আপনি আপনার জীবনের গুরুত্ব ঠিক তখনই বুঝতে পারবেন যখন আপনি এই 3টা প্লেসে একবার হলেও ভিজিট করবেন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনি আপনার জীবন নিয়ে খুব বেশি আফসোস দেখাবেন না, কখনোই না। ফার্স্ট, হসপিটাল। সেকেন্ড, জেলখানা। থার্ড, কবরস্থান। আপনি যখন হসপিটালের মধ্যে যাবেন, আশেপাশের মানুষের ওই হাহাকার, চিৎকার, একটু বাঁচার আগ্রহ, এই জিনিসগুলো যখন আপনি দেখবেন না ভাই, আপনি তখনই বুঝতে পারবেন যে আপনি কতটা শান্তিতে আছেন, আল্লাহ আপনাকে কতটা শান্তিতে রাখছে, আপনি এখনো সুস্থ আছেন। সুস্থতা যে কতটা বড় নিয়ামত তখনই আপনি বুঝতে পারবেন। সেকেন্ড, আপনি যখন জেলখানায় যাবেন, একটা খারাপ মানুষও ওই 4 দেয়ালের মধ্যে যখন থাকে, বের হওয়ার জন্য খুব হাহাকার, চিৎকার, পারতিছে না। থাকতে থাকতে হয়তোবা পারে, কিন্তু বুঝেনি তো ভাই, আপনি যখন একটা খাঁচার মধ্যে একটা পাখিরে আটকায় রাখেন কি একটা অবস্থা হয়, আর যখন তারে ছাইরা দেন তখন কি হয়। আর থার্ড, যখন আপনি কবরস্থানে যাবেন, আশেপাশের পরিবেশটা যখন দেখবেন না, তখন আপনি বুঝতে পারবেন এই জীবন সাময়িক, চোখটা বন্ধ করলেই শেষ। একদম কোনো আফসোস দেখাইতে পারবেন না। এই সাময়িক জীবন, এত আক্ষেপ, এত ইমোশন, এত আফসোস খুব বেশি দেখাইতে পারবেন না। চোখটা বন্ধ করবেন, শেষ। তো মানুষ এত কিসের আফসোস, এত কিসের কষ্ট, এত কিসের আবেগ, কার উপর এত ডিপেন্ড থাকো তুমি? আমার একটু বুঝাও। আমি গ্যারান্টি ভাই, এই 3টা প্লেস আপনি যাবেন, জাস্ট নিরিবিলি একটু চিন্তা করবেন, একটু বুঝার চেষ্টা করবেন যে আপনি এখনো সুস্থ আছেন, আল্লাহ আপনাকে এখনো সুস্থ রাখছে। আপনি এত যে নিজের লাইফটাকে নিয়ে খুব বেশি আপসেট, ডিপ্রেসড, এত কষ্ট, এত আবেগ, কোনো কিছু হচ্ছে না লাইফে, কি করবেন, কোনো এত হতাশা নিজের মধ্যে রাখছেন, পারতেছেন না আপনি। যখন আপনি চিন্তা করবেন যে ওই মানুষগুলোর মতো তো আমার লাইফটা হইতে পারত, যেখানে মানুষ একটু বাঁচার জন্য অনেক আগ্রহ প্রকাশ দেখায়, এদিকে চিৎকার, ওইদিকে কান্নাকাটি, আত্মীয় স্বজনের কান্নাকাটি, অসুস্থ, কি ভাই, এটা এক্সপ্লেন করার মতো আমি ভাষা নাই ভাই। সেকেন্ড, যখন আপনি জেলখানায় যান, দূর থেকে যতই সে খারাপ হোক না কেন, সেও বের হইতে চায়, সে ওই 4 দেয়ালের মধ্যে থাকতে চায় না, সেও বের হইতে চায়, স্বাভাবিক জীবনযাপন করতে চায়। আর থার্ড, যখন আপনি কবরস্থানের ওইখানে যান, আশেপাশের ওই পরিবেশটা যখন আপনি দেখবেন যে চোখটা বন্ধ করলেই শেষ, জীবন নিয়ে এত কিসের বড়াই, জীবন নিয়ে এত কিসের আক্ষেপ, এত কিসের আফসোস দেখাও, তখন আপনি বুঝতে পারবেন যে ভাই, তো এত কিসের ইমোশন, এত কিসের আক্ষেপ, এত কিসের কষ্ট। জীবনটা অনেক শর্ট ভাই, জীবনটা খুব বেশি শর্ট। তো এত আবেগ, এত ইমোশন নিজের মধ্যে রাখো না। যতটুকু পারো আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করো। যতটাই খারাপ থাকো না কেন, যতটা ডিপ্রেশনে থাকো না কেন, যতটা ঝামেলার মধ্যে থাকো না কেন, জাস্ট আলহামদুলিল্লাহ, অলওয়েজ সে আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো বুঝবে, আল্লাহ তোমারে ভালো রাখছে, আল্লাহ তোমারে সবকিছু থেকে উদ্ধার করবে। তো দ্যাটস ইট। তো জীবন নিয়ে এত কষ্টের কিছু নাই ভাই। জীবনটা অনেক ছোট্ট একটা জীবন, ছোট্ট একটা জীবনের মধ্যে এত কষ্ট, ইমোশন, খারাপ লাগা, হতাশা রাখো না, তাইলেই দেখবা জীবনটা অনেক সুন্দর। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।